হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাট ডিএন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের ভিডিওতে এই ডিএনটা দেখতেই পাচ্ছ। এই ডিএনটা অনেক দিন আগে তোমাদের থেকে দেখাচ্ছি। তো সব ধরনের যেহেতু মিক্সিং ভিডিও দেখাচ্ছি, এই ডিজাইনগুলো একটু লেটে লেটে আসছে, কারণ মিক্সিং ভিডিও দেখাচ্ছি সেই কারণে। নাহলে এরকম এই ডিজাইন যদি আমি পরস্পর দিতে থাকি তোমাদের, আমি মিক্সিং ভিডিও দিচ্ছি এই জন্যই যাতে তোমরা সব ধরনের কাজ শিখতে পারো, ঠিক আছে। আর এই যে ডিজাইন, এই যে ডিজাইনে যাই পার্ট হোক না কেন, সেটা আমি তোমাদের দিয়ে যাব। আর এই নয় যে দেবো না, তোমাদের বলেছি যে আমি বলে দেবো যে আমি তোমাদের কত পর্যন্ত পার্ট দেখাবো। সাউথের ডিজাইনটা তোমরা দেখেছো। এইভাবে এগুলো সিম্পল ডিজাইন, কিন্তু অনেক অনেক সময় বলতে পিসগুলো যেহেতু আছে, আমার সময় খুবই কম থাকে, সেই কারণে যতটা পারছি ততটা সময় করে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তো চলো, আজকে এই ডিএনটা কমপ্লিট করার চেষ্টা করব। কতটা কি হয় দেখা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলবে না, তোমরা যত বেশি বন্ধুদের শেয়ার করবে, নতুনত্ব বন্ধুদের কাছে লিঙ্ক পৌঁছালে একটু অন্তত তারা হেল্পফুল হবে। কারণ আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট, সেইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা সেই মতনভাবে ভিডিও দেখে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে নোট করে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। চলো দেখো, আমি এখানে কিছু শেপ দেখো। এই যে ম্যাঙ্গো ম্যাঙ্গো শেপে এখানে আছে একটা, এখানে আছে মাথায় একটা, দুদিকে দুটো আছে, আর বাদ বাকি ধারে ধারে যে বনসেটিং কলেট আছে সেগুলো খালি একটা একটা ডিজাইন, একটা পিস খালি আমাকে রেডি করে নিতে হবে। তার আগে আমি ডবগুলো আগে কমপ্লিট করে নিই, ঠিক আছে। এই কাপটা একটু বাড়িয়ে নিই, নাহলে সমস্যা হবে। সেই সময় একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। চলো, আমি ডপ দুটো কমপ্লিট করে নিই। এই ডপটা দেখো, এগুলো কপি করে আমি একটা সাইডে নিয়ে এলাম। মিরার করে নেবো, ঠিক আছে। মিরার করে নিচ্ছি। মিরার করে নেওয়ার পরে তোমরা যদি মনে করো এটাকে খাল দেবে, খাল দিতে পারো। তো কীরকমভাবে খাল দেবে সেটা তোমাদের অনেক ভিডিওতেই দেখানো আছে। পি এ প্যারাবোলাইড নিয়ে নেবে, মিডটা চালু করবে, দেখো আমি পিসটা যেরকম সেরকম হিসাবে প্যারাবোলাইড নিয়ে নিচ্ছি, সেম এটাতেই করে নিই। প্যারাবোলাইডটা একটু খালটা কমিয়ে নেবো, দেখো পি জে, এটা প্রজেক্ট, দেখো সারফেসে যাব, কার্ভ নেটওয়ার্ক,
দেখো এই যে এটা আমি কার্ভ নেটওয়ার্ক করলাম। এইখানটা দেখো যে হিসেবে ব্যান্ড আছে, এখানে একটু তুললে বেটার হয়। তো চলো এটা একটু তুলে নিচ্ছি বেশি করে, তাহলে রিবুল 7টা দিয়ে দিচ্ছি পয়েন্ট। কার্ভ নেটওয়ার্ক, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এন্টার এন্টার। ঠিক আছে, এতটা মতন খাল দিয়ে দিয়েছি। এটা অন্যভাবে খাল দিতে হবে। দেখো এখানটা বেকার গোছের লাগছে, দেখো এখানটা ব্যান্ড হয়ে গেছে। তো এটা আমি এই কালারে করছি, তোমরা যাতে বুঝতে পারো। আর ই রিবুল পয়েন্টগুলো সেভাবে আমি হালকা করে একটু তুলে দিচ্ছি। এদিকটা একটু নামিয়ে দিচ্ছি। এইখানে পয়েন্টগুলো আমরা সেভাবে হালকা করে একটু করে নামিয়ে দেবো। কন্ট্রোল জেড রিবুল করে নেব। আর ই রিবুল প্যারাবোলয়েডে খাল দিলে কি হবে, প্যারাবোলয়েডে যেরকম শেপে থাকে সেই হিসেবে এই কার্ভটা কিন্তু পড়ে যায়। ঠিক আছে, সেখানে অনেক সময় দেখতে খারাপ লাগে। তোমরা ডপটা দেখতে পাচ্ছ কিভাবে আমি মেকআপ করার চেষ্টা করছি। এখানটা যেহেতু চওড়া আছে আর এখানটা যেহেতু সরু আছে, এখানটা ব্যান্ড হয়ে ঢুকে গেছে। তো সেইভাবে ঠিক করে নেওয়া দরকার। অনেক বন্ধুরা ভাবে যে প্যারাবোলয়েডে তুলে প্রজেক্ট করে দিলেই সেটা হয়ে গেল, কিন্তু না, খালে একটা ঠিকঠাক শেপের ব্যাপার আছে, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। দেখো এটা আমি পয়েন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এনটা সিলেক্ট করলাম, করে দেখো নিয়ারে ঠেকিয়ে দিলাম। আবার এই নিয়ারে ঠেকিয়ে দিলাম। এবারে আমি এন ই নেটওয়ার্ক সারফেস, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এন্টার এন্টার। ঠিক আছে, এবারে সারফেসটা দেখো আগে কিরকম ছিল আর এখন কীরকম, দেখো বুঝতে পারবে তোমরা।
সেই মতনভাবে দেওয়ার চেষ্টা করেছি। যে কোনো জিনিস তোমাকে ভালো দেখো, মানে দেখা, মানে যাতে ভালো, যাতে দেখতে লাগে, সুন্দর যাতে দেখতে লাগে, তার জন্য তোমাদের সেই মতনভাবে সব কিছু করে নিতে হবে। ইজিভাবে কোনো কিছু কাজ করবার চেষ্টা করবে না, কারণ আমাদের জুয়েলারি ডিজাইন হচ্ছে যত দেখতে সুন্দর হবে, যত সব দিক দিয়ে তোমরা পরিশ্রম করে কাজ করতে পারবে, সেটা দেখতে খুব সুন্দর লাগে। উল্টো পাল্টা করলে, উল্টোভাবে যে কোনো কাজ করলে সেটা দেখতে অন্যরকম লাগবে। সেই জন্য তোমাদের এত মানে রকমভাবে বুঝিয়ে দেওয়া। নাহলেও আমি মনে করতে পারতাম যে শুধু প্রজেক্টে তুলে সারফেস বানিয়ে সলিড করে দেওয়া। ঠিক আছে, আমি তোমাদের জাস্ট আইডিয়া দিচ্ছি, তোমরা চেষ্টা করবে। এই নয় যে প্যারাবোলাইডে তুলেই প্রজেক্ট করে সেটা সুইপ করে সলিড করে দেবে, এরকম কোনো ব্যাপার না। তোমরা চেষ্টা করবে সেটা দেখতে ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা একটা ব্যাপার আছে, সেই মতনভাবে কাজ করার চেষ্টা করবে। এবারে এটা করে নিচ্ছি। এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখো পি জে প্রজেক্ট, এটা আরি রিবুল সাতটা, দেখো এটা পয়েন্টগুলো আমি সেইভাবে তোলার চেষ্টা করছি। যতটা আমার দরকার খাল ততটা আমি করে নিচ্ছি। প্রজেক্টে তোমরা যদি বেশি খাল দিয়ে যদি মানে প্যারালাইডে যদি তোমরা বেশি খাল দিয়ে প্রজেক্ট করার চেষ্টা করো, তাহলে সেটা দেখতে অন্যরকম হয়ে যাবে, পুরো ব্যান্ড হয়ে যাবে। যেটা তোমাদের আগে পিছে যেটা দেখালাম হুমড়ি খাওয়া গোছের লাগবে। সেই কারণে মোটামুটি যতটা দরকার তোমাদের ততটা ঠিক করে নিতে হবে। রিবুল এটা নটা নটা দিয়ে দিচ্ছি, আর সেই মতন পয়েন্টগুলো একটু দেখে নিচ্ছি, একটু এগুলো নামিয়ে দিচ্ছি। দেখো এটা আমি এই কার্ভ নেটওয়ার্ক করছি, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এন্টার এন্টার। এটা বেশি খাল দেওয়ার দরকার নেই, কারণ ছোট পিস আছে, মোটামুটি যাতে একটু খাল লাগে সেইভাবে দেখে নিতে হবে। আর দেখো এটা আমি কার্ভটা সিলেক্ট করলাম, কার্ভটা সিলেক্ট করার পরে আর ই রিবুল এটা বেশি একটু পয়েন্ট দিয়ে দিলাম। পয়েন্ট দিয়ে দেখো এখানটা দেখো, তোমরা বুঝতে পারো। তাহলে তোমাদের যেটা দেখানোর চেষ্টা করছি, যেটা প্রবলেম দেখো, আমরা যাই প্রজেক্ট প্যারাবোলাইডে প্রজেক্ট করে যাই সুইপ টু করি না কেন, সেটা সারফেস বানায় না কেন, দেখতে দেখতে একটা অন্যরকম লাগে। তো সেটাকে ঠিক মতন নেচার দিয়ে দিতে হবে, যাতে সেটা ভালো লাগে দেখতে। দেখো এখানটা দেখো গাঁট পোড়া গোছের লাগছে। ঠিক আছে,
টোটাল আমি পিচটা সেই মতনভাবে দেখো সেই মতনভাবে খাল দেওয়ার চেষ্টা করছি। এবার নেটওয়ার্ক সারফেস করে দেবো এন ই, দেখো নেটওয়ার্ক সারফেস, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এন্টার এন্টার। ঠিক আছে, এবার আমি এটা সলিডে গিয়ে এক্সট্রুড সারফেস -1 এন্টার। ঠিক আছে, 1 mm দিয়ে দিলাম। টোটাল এই কার্ভগুলো ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে নতুন কার্ভ নেবো, ডুপ্লিকেট এজ। ডিজাইনে দেখো, তোমরা দেখতে পাবে ডিজাইনে হালকা সাইডে পার গোছের আছে, ছেলাই গোছের আছে, সেটা বার করে নেব। এই স্প্লিট এন্টার, এন্টার। অফসেট কার্ভ অ্যান্ড সারফেস 0.3 এন্টার। ঠিক আছে, একদিকে করে নেব, একদিকে করে নিলে মিরার হয়ে যাবে। পয়েন্ট এন্টার, এন্টার, সিলেক্ট করলাম। এটা যেহেতু ছোট পিস আছে 0.25 দিয়ে দেবো, আর এটা 0.3 আছে। চলো দুটো কার্ভ নিয়ে সিলেক্ট করে মিরার করে নিচ্ছি। জিরো এন্টার। ট্রিম করে নিচ্ছি, ট্রিম। এটা সিলেক্ট, এটা সিলেক্ট, দেখো এক্সট্রুড সারফেস করে নিচ্ছি। এটা বোথ সাইড করে নিচ্ছি, বোথ সাইড 0.3 এন্টার এন্টার। ঠিক আছে, সারফেসগুলো ডিলিট করলাম। এই বুলিয়ান ডিফারেন্স সিলেক্ট, এটা এন্টার, সিলেক্ট করে এটা এন্টার, সিলেক্ট। ঠিক আছে, সেম। দেখো এবার আমি পাথর সাজিয়ে নেব। যেহেতু এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে F6 জেমস অন কাট, জেমস অন সারফেস
পাথর যেখানে যেরকম রিকমেন্ড সেই হিসেবে দেওয়ার চেষ্টা করবে। সর্বপ্রথমে আমি 31-এর পাথর নিচ্ছি। 31-এর পাথর নিয়ে মোটামুটি মোটামুটি দেখো একটা দেখা যাক সেই মতনভাবে বসিয়ে নেওয়ার চেষ্টা করব, যাতে সেটা সেই মতন থাকে। ঠিক আছে, এটা দেখো পাথর এতে ছোট ছোট আছে, এটা যেহেতু গোল্ডের কাজ দেখতেই পাচ্ছ, এতে অনেক ছোট ছোট পাথর আছে। সেন্টারে একটা দিয়ে বাদ বাকি সব ধারে ধারে করা আছে। তো তোমাদের রিকমেন্ড অনুযায়ী কাজ করবার চেষ্টা করবে। আমি প্রত্যেক ভিডিওতে তোমাদের বলে থাকি, যেখানে যেরকম রিকমেন্ড থাকবে সেই হিসেবে কাজ করবার চেষ্টা করবে। ছোট পাথর দিয়েও কাজ করা যাবে, বড় পাথর দিয়ে কাজ করা যাবে। এবার তোমাদের দেখতে হবে কোথায় সেটা কীরকম রিকমেন্ড আছে, সেই হিসেবে কাজ টোটাল বানাতে হবে। পিস পিস আমরা দেখো এটাকে আমরা 1 mm পাথর দিয়েও কিন্তু করে নিতে পারি। 1 mm 1.2, যেহেতু আমি এটা 1.3 দিয়ে বানাচ্ছি, দেখো এটা দেখো এখানটা 1 করে দিচ্ছি। মিরর করে নিচ্ছি। এটা হিসাব মতন অনেক বড় বড় কাজ আছে। তোমরা দেখো, এই দেখো মধ্যখানে একটা পাথর আছে, আর বাদ বাকি 1, 2, 3টে। এই পিসটার মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা পাথর আছে। চিন্তা করো, 8টা পাথর আছে। তোমাদের পুরো বুঝিয়ে দিচ্ছে। দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, আর সেন্টারে 8 একটা নিয়ে 8টা। ঠিক আছে, দেখো এখানে পংগুলো দেখতে পাচ্ছ তোমরা। অনেক বন্ধুদের ডিজাইন বুঝতে সমস্যা হচ্ছে, যে দাদা ডিজাইন কিভাবে বুঝবো, ডিজাইনটা কীরকম আছে। ডিজাইন বোঝা কোনো ব্যাপার না। তোমরা একটু ডিজাইন নিয়ে নাড়াঘাটা করো, মানে একটু কালচার করো, যাতে তোমরা বুঝতে পারো। আমি ডিজাইন নিয়ে তোমাদের ভিডিও দিয়ে দেবো, কোনটা কীরকম ধরনের নেচার আছে সেটা নিয়ে তোমাদের অনেক সমস্যা হচ্ছে। কমেন্ট করেছিল অনেক ভাই, বুঝতে পারছি না। তো দেখো এই যে দেখো এখানে পং দেখো, বুঝতে পারছো এখানে পাথর আছে 1, 2, 3, 4, 5, 6, 6টা পং আছে। বাদ বাকি দেখো এখানে পাথর, এখানে পাথর, এখানে পং, এখানে পং, এখানে পং, এখানে পং। ঠিক আছে, এই ভেতরের পাথর নিয়ে ঘাঁজে ঘাঁজে দেখো একটা করে পাথর আছে। এরকম টোটাল কিন্তু কাজের একটা পারফেক্ট হিসাবের ব্যাপার আছে গোল্ডের কাজে, বিশেষ করে। কারণ এই যে ডবটা আমি করেছি, এখানে আরও ছোট পাথর দিয়ে কাজ করা যেতে পারে, আরও ছোট পাথর দিয়েও কাজ করা যেতে পারে। গোল্ডের কাজে অনেক ছোট পাথরের কাজ হয়, সেটা তোমরা অনেক সবাই জানো। আমি জাস্ট তোমাদের এই পিসটা এরকমভাবে পাথর সাজিয়ে দেখালাম। ডিজাইনে সেটা অন্যরকম আছে, বেশি আছে। চলো এটা আমি পাথর সিলেক্ট করছি। এটা দেখো 1 কুড়ি পাথর নিয়েছি। ঠিক আছে, 1 কুড়ি পাথর নিয়ে নেওয়ার পরেও দেখো এটা 1/10 নিতে হবে। রিকমেন্ড হিসেবে বারবার বলছি তোমাদের, রিকমেন্ড হিসেবে তোমরা পাথর নেওয়ার চেষ্টা করবে। অনেক জায়গাতে গোল্ডের কাজই বলো আর অন্য কোনো কাজে বলো, পাথরের বাজেটের ব্যাপার আছে আর পাথরের সাইজের ব্যাপার থাকে, সেটা তোমরা মাথায় রেখে কাজ করবার চেষ্টা করবে। পাথর কিভাবে মাপ নিয়ে পিস বানাবে, পারফেক্ট পাথরের মাপ তোমরা, পাথর বলতে কতগুলো পাথর খাবে একটা পিসের মধ্যে, তোমরা সার্কেল নিয়ে নিতে পারো। সার্কেল নিয়ে সাজিয়ে তার গা দিয়ে 2D করতে পারবে। ফ্রি সাইজ ছেড়ে, মানে একটু সাইডে মিডল জায়গা ছেড়ে সেইভাবে তোমরা 2D করে নিতে পারবে। ঠিক আছে,
অনেক বন্ধুরা এটা বুঝতে পারে না যে পারফেক্ট যদি পাথর আমাকে ডিজাইনে যা আছে সেটা যদি মানে রেডি করতে হয়, আমাকে তৈরি করতে হয়, তাহলে আমাকে সেটা কিভাবে করতে হবে। সার্কেল নিয়ে নেবে, সার্কেল নিয়ে সার্কেলে সাজিয়ে নেবে, এতগুলো পাথর আমার চাই পিসের মধ্যে, তারপরে তোমরা টুটি করবে। এটা হচ্ছে নিয়ম। দেখো মোটামুটি আমি এটা 1.1 দিলাম। সিক্স F6 জেমস অন সারফেস। পাথর ছোট বড় বুঝে কাজ করার চেষ্টা করবে। দেখো আমি এটা 4টে পাথর সাজিয়েছি, আর এটা 5টা পাথর সাজিয়েছি। সিলেক্ট করছি F6 রং অন সারফেস। এটা 0.3 এটা 65 এন্টার, এটা 0% এন্টার। চলো 0.6 পাথর দিচ্ছি, দেখা যাক। 0.5 চলবে, 5 চলবে, যেখানে যেরকম রিকমেন্ড সেই হিসেবে রং দেওয়ার চেষ্টা করবে। 0.6 দিলাম এটা। এটা আমি 0.65 দিচ্ছি, এটাও সেম দিচ্ছি 65। এই দুটো 0.55 দিয়ে দেবো। আর এটা 0.6 দিয়ে দেবো, ঠিক আছে। মিরার করছি, 0 এন্টার। দেখো এভাবে আমি টোটাল রং সাজিয়ে নিলাম, গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নিলাম। এবারে এটা আমি F6 করছি, F6 করে রং অন সারফেস এখানে 0.6 দিয়ে দিচ্ছি, কারণ এখানটা দেখো জায়গা সেই হিসেবে চওড়া আছে, তো জায়গা হিসেবে আমাকে সেই মতনভাবে রং দিতে হবে। এই নয় যে সেখানে ছোট দিলে হবে বা বেশি বড় দিয়ে দিলে হবে। এখানটা 0.55 দিচ্ছি।
ঠিক আছে, এইভাবে রং সাজিয়ে নিলাম। এই যে দেখো, এই যে পাথরটা, এই পাথরটা এই যে ঘাঁজে দেখো, এই যে ঘাঁজে ঢুকে আছে, সাপোর্ট কিন্তু এখানেই কাজ এখানে সাপোর্ট নেবে। ঠিক আছে, তো তোমাদের বলে দিচ্ছি, এটার তিনটে যদি আমি পাথর সাজাতাম অনেক মেটেরিয়াল লাগতো, অনেক সেটা দেখতে খারাপ লাগতো, সেই কারণে আমি চারটে পাথরে সাজিয়েছি, চারটে পাথর দিয়ে সাজিয়েছি। এটা তিনটে পাথর দিয়েও কাজ মানে পাথর সাজানো যেত পিসটাকে, যাতে মেটেরিয়াল কম লাগে সে হিসেবে আমি পাথর সাজানোর চেষ্টা করেছি। আর এটা এখানে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, দেখো এটা যেহেতু ডিপ করেছি, সেলাই করেছি, সেটা গোল্ডের কাজ হোক আর সিলভারই হোক আর ব্রাশই হোক না কেন, এই যে প্রং দুটো দিয়েছি, এই প্রং দুটো সাপোর্ট কিন্তু এইখানে রেখে দেবে। দেখো এখানে ডিপের মধ্যে আছে, যে সেলাই পিসে এগুলো সমস্যা হয় না। এটা যদি প্লেট প্রঙে হতো অসুবিধা হতো, বাইরে চলে আসতো। এটা সেলাই আছে সেই কারণে প্রবলেম হবে না। তো টোটাল পিস আর প্রং নিয়ে গ্রুপ করে দিচ্ছি, আর পাথর গ্রুপ করে দিচ্ছি। F6 জেমসন কাটার, কাটার একটু বাড়িয়ে নিচ্ছি আমি, এটা আমি 12% করে দিচ্ছি। দেখো আমরা খাল পিসে যখন কাটা নিয়ে আসি, দেখো খাল পিসে কাটা আনলে কীরকম কাত হয়ে গেছে, হেলে মানে ভেতরে হেলা গোছের আছে দেখতে পাচ্ছ। এগুলো আমরা মুভ ফেস করে সরাবো। ঠিক আছে, অনেক বন্ধুরা জানে না, অনেক বন্ধুরা কী করে ওটাকেই বুলিয়ান ডিফেন্ড মেরে দেয়। এরকম খাল পিসে আমরা যদি পাথর সাজিয়ে কাটা মারি, আমাদের কাটাগুলো ঠিক এরকমই আসে। দেখো ভেতর দিকে ঢোকা গোচর হয়ে গেছে, সেটা আমরা মুভ ফেস করে, আমাদের মুভ ফেস করে সরাতে হয়। ঠিক আছে, আর যদি তোমরা এরকম কাটা মেরে দাও, এইদিকে জায়গা বেশি লাগবে আর এখানে জায়গা কম লাগবে। তো জায়গা যাতে একটু ঠিকঠাকভাবে সব দিকে সমান লাগে, সেইভাবে একটু আমাদের মুভ ফেস করে নিতে হবে। এম ফেস করলাম, দেখো এখানে মুভ ফেস, এর উপরে ক্লিক করব, আবার রাইট ক্লিক করে একটু সরিয়ে নেব। ঠিক আছে, আবার রাইট ক্লিক, এর উপরে ক্লিক করব, আবার রাইট ক্লিক করে সরিয়ে নেব, আবার সেম। দেখো জায়গাটা, এখানে যে জায়গাটা শর্ট ছিল সেটা ক্লিয়ার হচ্ছে। দেখতে পেলে তোমরা? দেখতে পেলে কীভাবে আমি ভেতরে যে শর্ট জায়গাগুলো ছিল কাটারের নিচে, সেগুলো আমি ফ্রি করলাম একটু করে। বুলিয়ান ডিফেন্ড, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এন্টার, এ কাটা সিলেক্ট, এন্টার। তোমরা পাথর টোটাল সিলেক্ট করে যতগুলো পাথর সিলেক্ট করবে ততগুলো কাটা কিন্তু একসাথে হবে, গ্রুপ হয়ে থাকবে।
যদি তোমরা এটা আলাদাভাবে সিলেক্ট করে কাটার নাও এটা আলাদা হবে, আর এটা যদি আলাদা করে সিলেক্ট করো এটা আলাদা কাটার আসবে। এইটা আর এটা যদি নিয়ে যদি তোমরা কাটার নিয়ে আসো, কাটার কিন্তু গ্রুপে হয়, গ্রুপ হয়ে যায়, ঠিক আছে। কাটার যখন আমরা নিয়ে আসি, এটা অনেক বন্ধুরা জানে না, এই পিসের পাথর আর এই পিসের পাথর যদি একসাথে সিলেক্ট করে কাটার নিয়ে আসি, সেই কাটার টোটাল গ্রুপ হয়ে থাকে। আমরা যখন বুলিয়ান ডিপেন্ড করি, তো সেইভাবে আমাদের দেখে কাজ করতে হবে। দেখো, ঠিক আছে, এটা এটা গ্রুপ, এটা এটা গ্রুপ করে দিলাম। চলো, আমি একটা করে কপি করে বসিয়ে দিচ্ছি আপাতত। ডিজাইনটা একবার দেখে নিচ্ছি। ডিজাইনে দেখো, এটা দেখো, এটা এটা চারটে পাথরই দেওয়া আছে। দেখো, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, এখানে একটা। এই ছোট পিসটা চারটে পাথর দেওয়া আছে, বড় পিসটা এসব মতো অনেকটা অনেকগুলো পাথর দেওয়া আছে, সেইভাবে ঘোরানো আছে। গোল্ডের কাজে অনেক ছোট বারিক পাথরের কাজ হয়, এটা তোমরা মাথায় রাখবে। রিকমেন্ড হিসেবে পাথর নেওয়ার চেষ্টা করবে। এবার আমি এই পিসটা, এটা এই বার পিসটা খাল দিয়ে দেবো, ঠিক আছে। এই বার পিসটা আমি খাল দিয়ে নেবো টোটাল। পি এ প্যারাবোলাইড 0 এন্টার। দেখো, একটা একটা পিসকে আমি ঠিকঠাক মতন রোটেট করে নেব। এটাকেও আমি সেইভাবে হালকা হালকা রোটেট করে নিলাম। রোটেট করে নেওয়ার পরে এই কার্ভটা কাটা আছে, টোটাল প্রজেক্ট করে নেব। কার্ভটা একটু কম আছে, কার্ভটা বাড়িয়ে নেব। ট্রিম, এটা একটা ট্রিম করে নিলাম টোটাল। আর রিবুল করে নিচ্ছি বেশি করে 15টা, এটাও সেম। কাটা আছে, জয়েন করে নিচ্ছি, জয়েন করে রিবুল করে নিচ্ছি আরেকবার। এই কার্ভটা কাটা ছিল, এই জন্যে এইটা যে আমি অ্যারি কার্ভ করেছি সেই কারণে কাটা ছিল। হলো পি জে প্রজেক্ট, এটা সিলেক্ট এন্টার, ঠিক আছে। দেখো,
টোটাল কিন্তু আমি এটা রিমুভ করে নিচ্ছি 15টা। এর ডগগুলো একটু করে নামিয়ে নিচ্ছি, ডাউন করে দিচ্ছি। কন্ট্রোল জেড, এটা এবারে আমি একটু সুইপ টু করে নেবো, ঠিক আছে। এটা এন সুইপ টু, এটা সিলেক্ট, এন্টার, ঠিক আছে। দেখো সুইপ টু যে করলাম, সুইপ টু করবার পরে আমরা দেখে নেবো। অনেক বন্ধুরা কি করে, সুইপ টু হলো তো মানে সেটা সলিড হয়ে গেল, মানে সলিডের কাজ হয়ে গেল, কিন্তু না, সুইপ টু করবার পরে আমাদের সারফেস একটু দেখে নিতে হয়, বা কার্ভগুলো আমরা ঘুরিয়ে দেখে নিই কার্ভগুলো ঠিকঠাক আছে কিনা। এখানে দেখো তোমরা বুঝতে পারবে, তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো এখানটা দেখো, বুঝতে পারবে এখানটা ডাউনে আছে, এখানটা অন্যরকম লাগছে একটু দেখতে, তো সেই কারণে আমাকে ঠিক করে নিতে হবে সারফেসটা। দেখো টোটাল পয়েন্ট যেখানে যা আছে সেভাবে আমাকে একটু দেখে নিতে হবে। প্রত্যেকটা পয়েন্ট আমি এবার ফলো করে নিচ্ছি, একটু করে যদি কোথাও তোলার থাকে সেটা আমরা তুলে নিতে পারবো, সেটা দেখতে ভালো লাগে, ঠিক আছে। তো চলো এবারে শিফট টু করে নিচ্ছি, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা আমি অফসেট করে নিচ্ছি, ঠিক আছে। দেখো এবারে একটু গার্ড করা কম লাগছে, তো চেষ্টা করবে যতটা শেপ ভালো করা যায় সেই হিসেবে কাজ করার চেষ্টা করবে, ঠিক আছে। ও এফ অফসেট ফিলিট 0.8 এন্টার, ঠিক আছে। 0.8 দিলাম, 0.8 দেওয়ার পরে দেখো এটা পরে সুইফট টু আবার করতে হতে পারে, করে নিতে হতে পারে, কারণ পিসগুলো দেখো, পিস এখানে এখনও সব ডাউনে আছে, এখনও খাল দেওয়া হয়নি। এটা সারফেস, গায়ে সারফেস নামিয়ে নিচ্ছি, বোথ সাইডটা ইয়েস আছে, নো করে দিচ্ছি, -2 এন্টার, ঠিক আছে। 2 mm সারফেস নামিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তোমরা যদি সোজা বিজিল দেখো, এটা কারা আছে, যেহেতু এটা অফসেট সারফেস নিয়েছি, যেরকম খালে যেরকম কার্ভটা উঠেছে সেটা সুইপ টু করেছি, সুইপ টু করার পরে অফসেট সারফেস নিলে কিন্তু এটা দেখো কারা আছে। আর অনেক বন্ধুরা এটা বোঝে না যে সোজাভাবে কারা পিসকে কীভাবে সোজাভাবে বিজিল নামাবো, যে ওয়াল নামাবো। এই যে এখানে যে কার্ভটা আছে, এটা থেকে তোমরা একটু কার্ভ করে দিলে এটা সারফেস নেমে যাবে, দেখতে পাচ্ছ।
আর এটা যদি আমি কাড়া নিই দেখতে খারাপ লাগবে, সে কারণে আমি সোজা নামালাম। ঠিক আছে, এটা আমি আপাতত গ্রুপ করলাম। গ্রুপ করার পরে দেখো আমি আপাতত এখানে স্প্লিট করে কাটছি। দেখো অ্যারি কার্ভ করবো, ঠিক আছে, অ্যারি কার্ভ, সিলেক্ট 1 2 3 4 5 6 7 8, 8টা, ঠিক আছে, 8টা। দেখতে পাচ্ছ? আরও আমাকে একটু করে বাড়াতে হবে। এটা সিলেক্ট, সেম অ্যারি কার্ভ, দেখো ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এখন তারপরে এটা পরে ঠিকঠাক মতনভাবে সাজিয়ে নেওয়া যেতে পারে। এটা আমাদের হাতে সাজিয়ে নিতে হবে। প্রত্যেক জায়গায় আমি কপি করে বসিয়ে দিচ্ছি আপাতত এখন। তো বন্ধুরা, ভিডিও তোমাদের বারবার বলছি, তোমরা যারা কাজ শিখতে চাও, যাদের কাজ শেখার চিন্তাভাবনা আছে বা ইচ্ছা আছে, তোমরা চ্যানেলে আমরা সব কিছু ভিডিও, বেশিরভাগ কাজেরই আমি ভিডিও দিয়ে থাকি। আর যেসব বন্ধুদের প্রবলেম ফেস করছে, টাকা দিয়েও কাজ শিখতে পারছে না, ইনস্টিটিউটে টাকা দিয়েছে অথচ কাজ শিখতে পারে না, অর্ধেক মানে মধ্যিখানে পয়সানে আছে, না তারা এখান থেকে বেরোতে পারছে, না তারা আগে বাড়তে পারছে। সেই কারণে সমস্ত ভিডিও, সব ধরনের ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, একটু দেখে নেওয়ার চেষ্টা করো। যারা যেই প্রবলেমে মানে যেই পজিশানে আছো, অবশ্যই তোমরা অনেক কিছু এই চ্যানেল থেকে দেখতে পাবে, শিখতে পাবে, হেল্প পাবে, ঠিক আছে। নতুন স্টুডেন্টরা তো সম্পূর্ণ হেল্প পাচ্ছে, কারণ তাদের জন্য ভিডিও আমি দিয়ে যাচ্ছি, অলরেডি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আর সেইভাবে কাজ শিখছে অনেক বন্ধুরা। তো তোমরাও যদি নতুন যারা আছো, তারা যদি কাজ শিখতে চাও, অবশ্যই চ্যানেলে ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে ফলো করে নোট করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। ভালো কাজ শিখবে, যত বেশি বেশি প্র্যাকটিস করবে তত সেই হিসেবে কাজ শিখতে থাকবে। এটা আমি সেভাবে নেচার দেবো। মোটামুটি পিস রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা।
কোন পিসটা আছে একবার দেখে নিই। এই পিসটা আছে, বড় দেয়া যেতে পারে, ঠিক আছে। দেখো জিরো এন্টার, এটা একটা মধ্যিখানে আছে। দেখো এখানে ডাঁট হবে, একাশি সাইজের। ডাঁটটা যেহেতু হবে তো ডাঁটের মতন পজিশন আমাকে রাখতে হবে। ঠিক আছে, মোটামুটি আমি পাথর যেখানে যা পাথর আছে সেই হিসেবে সাজাবার চেষ্টা করলাম। আর এখানে দেখো এখানে ডাঁটটা খালি বাকি আছে, বাদ বাকি ডাঁটটা আর পিসটা রেডি করতে বাকি আছে। ডাঁটটা 2D করা নেই, পিসটা রেডি করা নেই। বন্ধুরা নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো বাকি কাজ, কারণ এইসব ডিজাইনগুলো সাজাতে সময় লাগে। দেখো বেশিরভাগই কমপ্লিট আছে। এখানে ডাঁট হবে, এটা মিরর করছি আপাতত। এখনো কাজের অনেক বাকি আছে, মিরর করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এখানে দেখো এখানে সেন্টারে কলেটা আসবে, জিরো এন্টার, ছোট পাথরই আনতে হবে, জিরো এন্টার, ঠিক আছে। তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না। কারণ ডিজাইন অনেক, এটা আমি যতটা পর্যন্ত দেখলাম ততটা পর্যন্ত তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করো। আর যেসব বন্ধুদের কাজ করতে প্রবলেম হয় বিশেষ করে, তোমরা একটু ভালোভাবে ভিডিওগুলো দেখার চেষ্টা করো, বুঝে নেওয়ার চেষ্টা করো, তাহলে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে,
বারবার বলছি তোমরা ডিজাইন আগে ফলো করার চেষ্টা করবে। দেখো এই ডিজাইন কিভাবে বুঝবে সেটা নিয়ে তোমাদের ভিডিও দিয়ে দেবো, তোমরা সেইভাবে একটু মনোযোগ দিয়ে ভিডিও দেখার চেষ্টা করবে, দেখে নোট করার চেষ্টা করবে, তোমরা ভালো কাজ শিখবে। আমি যেইভাবে বুঝিয়ে তোমাদের প্রসেস দেখাচ্ছি, কাজ ডিজাইন যে তৈরি করা দেখাচ্ছি, তোমরা যদি একটু ভালোভাবে বুঝে চেষ্টা করো নিশ্চয়ই পারবে। বারবার বলা তোমাদের এই জন্যেই, যাতে তোমরা কাজ শিখতে পারো লাইফে কিছু মানে লাইফে তোমাদের যে কোনো মানুষের একটা স্বপ্ন থাকে, ড্রিম থাকে যে আমি এই হব ওই হব, সেই জন্য তোমাদের বলা যদি তোমাদের ক্যাড ডিজাইনার হওয়ার স্বপ্ন থাকে বা ইচ্ছা থাকে, তোমরা সেইভাবে চেষ্টা করতে পারো। চেষ্টা করলে অনেক কিছুই হয়। তো সেই জন্যে তোমাদের এত রকমভাবে আমি বলার চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো এটা এই ডিজাইনটা আমি এতটা পর্যন্ত কমপ্লিট করে দেখালাম তোমাদের। দেখতে পাচ্ছ কত টাইম লাগে একটা ডিজাইন বানাতে, কীরকম টাইম লাগে। আমার টাইম খুবই কম থাকে, সেই কারণে অনেক ভিডিও মানে পার্ট 3 বলো পার্ট 4 বলো এগুলো মানে পিছনে পড়ে যাচ্ছে, যেহেতু মিক্সিং ডিজাইন দেখানোর চেষ্টা করছি তোমাদের, সব ধরনের কাজ শিখতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিও এখান পর্যন্ত আমি কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আবার এই ডিজাইনটা আমি কিছুদিন পর আবার নিয়ে আসবো। তো আবার বলবো তোমাদের, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করতে বলবে না, একে অপরকে শেয়ার করার চেষ্টা করবে, একটু অন্তত হেল্প হবে যারা নতুন ক্যাডিয়ানে কাজ শিখতে চায় বা শিখছে, ঠিক আছে? থ্যাংক ইউ, জয় হিন্দ।